আসসালামু আলাইকুম। স্মার্ট সফটওয়্যার বগুড়ার পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আপনাদের সামনে এইচটিএমএল কোটেশনের কাজগুলো দেখাবো। এইচটিএমএল কোটেশন এইচটিএমএল এর জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ, তবে এইচটিএমএল কোটেশন ছাড়াও কাজ করা যাবে, আবার অনেক সময় প্রয়োজন হবে। তো এই বিষয়গুলো জেনে রাখা একজন এইচটিএমএল যারা শিখবে তাদের অবশ্যই জেনে রাখা দরকার। তো গত দিনে আমরা যে টিউটোরিয়ালটি দেখেছিলাম সেটি ছিল এইচটিএমএল এর টেক্সট ডেকোরেশন, যে বিষয়গুলো থাকে টেক্সট বোল্ড, আন্ডারলাইন, ইটালিক, তো বিষয়গুলো আমরা দেখেছি। আপনারা চাইলে এর আগের টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। তো আমরা আজকে একটু টেক্সট যে কোটেশনগুলো, এইচটিএমএল এর কোটেশনগুলো, সেগুলো আমরা একটু জেনে নিচ্ছি। আপনারা সাথে থাকুন। আমরা আমাদের সাবলাইম টেক্সট ওপেন করছি। এই কাজগুলো আমরা গত দিনে করেছিলাম, তো আমরা এটাকে একটু আরেকবার ব্রাউজারে দেখে নিই। ঠিক আছে। তো আপনারা বিষয়গুলো নিয়ে আবার প্র্যাকটিস করবেন, ভালোভাবে প্র্যাকটিস করতে থাকবেন। তো আজকের টিউটোরিয়ালের জন্য আমরা টেক্সট কোটেশন, আমরা কোটেশনের জন্য কিছু কোটেশনও আপনাদের জন্য রেখে দিয়েছি। আপনারা এটা দেখেন, ব্লক কোটো, এরপরে কিউ, এটা একটা কোটেশন, এবিবিআর, এটা একটা কোটেশন, অ্যাড্রেসের জন্য ব্যবহার করা হয়। তো আমরা সবগুলো একটা একটা করে দেখব। আমরা এখানে কিছু ডামি টেক্সট নিচ্ছি, একটা প্যারা নেই, একটু আমাদের ব্রাউজারটা, এখানে আমরা একটা ব্রেক ইউজ করি অথবা এটাকে রিলোড দিচ্ছি। খেয়াল করুন, এইটা আমাদের টেক্সট। এটাকে আমরা এগুলোকে আমরা হাইড করে রাখছি। এটা আমাদের ঠিক আছে। এরপরে এখন আমরা ব্লক কোড টেক্সট যে ট্যাগটা আছে এইটাকে একটু আমরা অ্যাপ্লাই করছি। খেয়াল করুন, যেই লেখাটুকু আমরা ব্লক করে দেব, মানে স্পেশাল কোনো লেখা থাকলে সেটাকে আমরা ব্লক করে দেব। সাপোজ এতটুকু আমাদের ব্লক করতে, তো এইচটিএমএলটাকে এখানে আমরা শুরু করলাম, এখানে আমাদের এইচটিএমএল ট্যাগ শেষ করতে হবে। আমরা এইচটিএমএল ট্যাগ শেষ করলাম, ওকে, সেভ। খেয়াল করুন, ব্লক কোড, ঠিক আছে। এখানে আমরা সিএসএস দিয়ে এটাকে আমরা ডিজাইন করতে পারবো। এখানে ব্যাকগ্রাউন্ড আমরা ইয়েলো দিলাম, খেয়াল করুন। তো আপনারা এটাকে এটাকে সিএসএস দিয়ে আমরা কন্ট্রোল করতে পারবেন। আমরা এটা সিএসএস পর্বে দেখব, ঠিক আছে। এরপরে দেখুন কিউ, সাপোজ আমরা এখানে কিউ দিলাম, এই লেখাটুকু কিউ ক্লোজ, ইন্টারমের একটু নিচে নিচ্ছি। খেয়াল করুন, এই যে আমরা এই লেখাটুকু কি করেছি, এই লেখাটুকু আমরা কিউ ট্যাগের আন্ডারে দিয়েছি। দুইটা ডাবল কোটেশন আমরা এখানে পেয়েছি। তো এতটুকু মার্ক করার জন্য এই বিষয়টা, এখানে এটাকেও সিএসএস দিয়ে আবার কন্ট্রোল করা যাবে। এরপরে আমরা এটাকে দেখি, আমরা এটা এখানে নিলাম, এটাকে ক্লোজ করে দিলাম। খেয়াল করুন, নিয়েছি আমরা এইখানে
টাইটেল দেই, ডামি টাইটেল। খেয়াল করুন লেখাটা আন্ডারলাইন হয়েছে, বাট এটা ডট আকারে আন্ডারলাইন হয়েছে এবং টাইটেল দেওয়ার ফলে এটা একটু আলাদা করে মার্ক করা হয়েছে। কোটেশন অর্থই আলাদা করে একটু হাইলাইট করা। কোনো লেখা বা লেখাকে যদি আমরা হাইলাইট করতে চাই সেক্ষেত্রে এরপরে দেখি আমরা অ্যাড্রেসটা মূলত এখানে দিলাম, খেয়াল করুন। তো আপনি এখানে লিখে দিলেন অ্যাড্রেস, ঠিক আছে। এইখানে এর পাশাপাশি কিছু লিখে দিলাম, এত দরকার নেই, কেটে দিলাম। দেখুন, খেয়াল করুন আলাদাভাবে এটা কিছু করার দরকার নেই, অটোমেটিক সে এটাকে করে নিয়েছে, মার্ক করে নিয়েছে, ইটালিক করে নিয়েছে। তো এইগুলোকে বলা হয় কোটেশন। এই জিনিসগুলোকে আমরা আলাদাভাবে করতে পারি। অ্যাড্রেস এগুলোকে সবগুলোকে আমরা স্টাইল সিএসএস দিয়ে এগুলো সব কালার টালার যা করা দরকার বোল্ড করতে পারি। এগুলো এগুলো আমরা সিএসএস পর্বে দেখব কিভাবে একটা ট্যাগের আন্ডারে সিএসএসকে কন্ট্রোল করা যায়, এটা আমরা সিএসএস পর্বে দেখব। তো ধন্যবাদ সবাইকে। আপনারা যদি আমাদের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের একটু প্রমোট করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।